আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। ঘরগুলো গুছিয়ে নিয়েছি, সকালে এখনও অনেক কিছু কাজ বাকি। তো বিছানা গোছানোর পর হঠাৎ মনে হলো এসির উপরেটা এবং ফ্যানটা যদি একটু ডাস্টার দিয়ে পরিষ্কার করে রাখি তাহলে এত তাড়াতাড়ি ময়লা হবে না। তো যেই ভাবা সেই কাজ। তবে একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে বিছানাটা গোছানোর আগেই ডাস্টার দিয়ে এটা পরিষ্কার করার প্রয়োজন ছিল। এখন যে কাজটা করতে হবে, আবার ডাস্টিং করবার পর অবশ্যই আমাকে বিছানাটা আবার আরেকবার ঝাড়ু দিতে হবে। তো কাজ তো সবসময় 2 বার 3 বার করে করা, এটা আমার অভ্যাস। আমি সব কাজ উল্টাপাল্টা করে করি। সবাই আছে না, সবাই না, অনেকেই আছে না খুব সুন্দর করে গুছিয়ে ম্যানেজ করে চলতে পারে। আমার যখন যেটা মনে পড়ে আমি তখনই হুট করে সেটা করে ফেলি। আগে পিছিয়ে অনেক কিছু চিন্তা না করেই কোনো কথা বলে ফেলা, কাজ করে ফেলা সালমার একটা ভয়ঙ্কর রকমের বদ অভ্যাস। জানি না কবে এটা থেকে আমি শুধরাতে পারবো নিজেকে, কবে এই ঝামেলা থেকে বের হয়ে আসতে পারবো। সে যাই হোক, ছাড়ুন আমার কথা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে হয়, তাই বললাম। এই মুহূর্তে আমার দেশ, আমার দেশের মানুষ যে ভালো নেই সে কথা আলাদা করে বলবার প্রয়োজন। আমি যেহেতু ভীষণ আশাবাদী একজন মানুষ, তাই আপনাদের সাথে ছোট্ট একটি হাদিস শেয়ার করছি। ঠিক হাদিস না, ধর্মীয় একটি ঘটনা শেয়ার করছি। সেটা হচ্ছে ফেরাউন এবং নমরুদের পতনের পর 40 দিন পর্যন্ত বৃষ্টি বন্যা হয়েছিল। পরে জমি উর্বর হয়েছিল। অতএব ধৈর্য ধরুন, ভালো কিছু আছে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন সন্তান, সম্পদ এবং স্বাস্থ্য, এগুলো দিয়ে। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, ধৈর্য ধরুন, এবং নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে সবসময় থাকেন। শুধু শুধু ব্লেম গেম খেলে অভিযোগ করে সময় নষ্ট করবার মতন সময় আমার নেই। আমি দোয়া করছি এই বাংলার প্রত্যেকটি মানুষের জন্য, যারা এই মুহূর্তে বন্যা কবলিত, যারা নিজেদের সমস্ত কিছু হারিয়েছেন, এতটুকু ঠাঁই পাচ্ছেন না, এতটুকু মাটি পাচ্ছেন না যেখানে গিয়ে দাঁড়াবেন, নিজের প্রাণটুকু সম্বল করে নিয়ে যারা আজ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন, আল্লাহ আপনাদের প্রত্যেককে হেফাজত করুন। পুরো বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বন্যার্তদের পাশে থাকাই হোক আমাদের একমাত্র অঙ্গীকার। দেখুন, আজ থেকে বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম ধর্ম জাত নির্বিশেষে আমরা বাংলাদেশি। আজ এই বন্যায় আবার আমরা সবাই ঐক্যবদ্ধ। একটি মন্দিরের থেকেও আমাদের কাছে যেরকম ডোনেশন এসেছে, বৌদ্ধ ভিক্ষুরাও তাদের হাত বাড়িয়ে দিয়েছেন। তারাও এসে তা আমাদের সাথে সাথে, প্রত্যেকের সাথে সাথে বন্যার ত্রাণ বিতরণ করছেন। দুর্গাপূজার টাকা, মণ্ডপের টাকা এনে আমাদেরকে দিচ্ছেন। মসজিদ, পাগলা মসজিদ থেকে টাকা আসছে বন্যার্তদেরকে দেওয়ার জন্য। আমাদের বলতে আমি বাংলাদেশকেই বোঝাচ্ছি। দেখেছেন, আমরা এটাই চেয়েছিলাম, ধর্ম বর্ণ নির্বিশেষে একটা বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, যেখানে সংখ্যালঘু কিংবা সংখ্যা গরিষ্ঠ বলে কেউ থাকবে না, যেখানে কারো হিসুর পানিতে বাংলাদেশ ভেসে যাবে বলে কোনো ভিডিওতে যতই বার্তা আসুক না কেন কেউ গা করবে না, যেখানে আমার দেশ অগ্রাধিকার পাবে। ঠিক এই বাংলাদেশটাই আমরা চেয়েছিলাম। টিএসসি থেকে আজকের দুপুর অবধি 1,23,947 টাকা উঠেছে, যা আপনি দিয়েছেন, আমি দিয়েছি, আমরা দিয়েছি। কারো কাছ থেকে কোনো ত্রাণ ভিক্ষা করে আনিনি। আমাদের যেটুকু সম্বল সেটুকু নিয়েই আমরা আমাদের পাশে দাঁড়িয়েছি। এই বাংলাদেশই আমাদের কাম্য। কারো ভয়ে ভীত হয়ে বসে থাকবার সময় নেই, কারো কটূক্তিতে উত্তর দেওয়ার সময়ও আমাদের নেই। আমরা যা পারছি, যতটুকু পারছি, নিজের মনোবল নিয়ে পাশে থাকছি নিজের দেশের। ছোট্ট দুটো লাইন বলতে চাই। রক্ত দিয়ে বানাইছি ঘর, আমাদের দেখাইস না পানির ডর।
একটু ফিরছি ভিডিও সংক্রান্ত কথায়। রান্না করবার মতন মন মানসিকতা নেই, সারাক্ষণ চোখ ঘুরে বেড়াচ্ছে নিউজ ফিডে। তবুও একটা দুটো আইটেম রান্না করে রাখছি, পেট তো শুনবে না কোনো কথা। এখানে লতি দিয়ে চিংড়ি রান্না করছি। আগেই দুটো মুরগি কষিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমার মেয়েদের চলে যাবে। আর করব একটুখানি ডাল, ব্যাস আমাদের রান্না বান্না এতেই সমাপ্তি। আজ আসলে কোনো কিছু নিয়েই কথা বলতে পারছি না। প্রতিবাদের ভাষা ঠোঁট অবধি চলে এসেছে। নিজের ইমোশনকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। চোখের পানি মুছেও বারবার ঝাপসা চোখে নিউজ ফিরে দেখছি কত তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে নিয়ে, এই বন্যা নিয়ে কত ভিডিও বানানো হয়েছে। প্রকৃতি বড্ড ভয়ঙ্কর। আমরা কেউ জানি না সে কার সাথে কখন কেমন বিরূপ আচরণ করবে। আমরা চাইও না এই ভয়ঙ্কর নিষ্ঠুর প্রকৃতির মুখোমুখি কেউ হোক। তবুও এই দীর্ঘশ্বাস না লেগে যায় আপনাদের কারোর জন্য। চোখের সামনে 9 মাসের গর্ভবতীকে মরে যেতে দেখেছি, বাচ্চাকে পানিতে ভাসিয়ে যেতে দেখেছি, গবাদি পশুর লাশ ভেসে উঠতে দেখেছি, মানুষের কষ্ট, হাহাকার সব কিছু দেখেছি। যারা দুদিন আগে খুব হাসাহাসি করেছেন, আমাদেরকে হেয় করেছেন গণভবনের লুট নিয়ে, তারা কি এটা দেখেছেন আজ টিএসসিতে কত বড় লাইন লেগে গেছে ডোনেট করবার জন্য? একটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ সেদিন গণভবনে ঘটেছিল, কিন্তু কোটি মানুষের ভালোবাসা কি আপনাদের চোখে পড়ছে না? কি জানি, ভালোবাসা হয়তো অন্ধ, তাই আপনারা একপাক্ষিক ভালোবাসা দেখতে পছন্দ করেন। কিন্তু আজ আমরা বাংলাদেশিরা যার যার জায়গা থেকে সব কিছু দিয়ে নিজের দেশকে ভালোবাসবার জন্য ঐক্যবদ্ধ। জাতি ধর্ম নির্বিশেষে আবারও বলছি, আমরাই বাংলাদেশ। আমার আজকের ভিডিওর কথা যাদের শুনতে একদম ভালো লাগছে না, আমার ভিডিও দেখবার ইচ্ছে জাগছে না, ঘৃণা লাগছে, রাগ হচ্ছে, দয়া করে আমাকে ছেড়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আমি 20 জন 50 জন সাবস্ক্রাইবার হারাবো, কিন্তু নিজের দেশের ভালোবাসা থেকে কখনোই নিজেকে সরিয়ে নিব না। আর যারা শুধুমাত্র মানবিকতার কারণে আমাদেরকে সাথে রাখবেন, আমার সাথে থাকবেন, আপনাদের জন্য অন্তর থেকে দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান। পর্যায়ে আবারও ফিরছি একটু ভিডিও রিলেটেড কথায়। যেহেতু ছোট্ট একটা তরকারি রান্না করেছি, 2-4টা থালা বাসন জমে গিয়েছিল, সেগুলোকে সব ধুয়ে পরিষ্কার করছি। আজ গিয়েছিলাম বাজারে, গিয়ে দেখলাম দ্রব্যমূল্যের দাম একটু একটু করে বাড়ছে। বাড়াটাই স্বাভাবিক, জিনিসপত্র আসছে না, নষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত ত্রাণবাহী ট্রাক আটকে গেছে রাস্তায়, সময় মতন জায়গায় জায়গায় ত্রাণ পৌঁছাতে পারছে না, ওখান থেকে কোনো কিছু আসছে না। তো হাতের কাছে কিছু মরিচ ছিল, কাঁচামরিচ দেখলাম, 250 গ্রামের মতন কাঁচামরিচ কিনেছি। ভাবলাম এগুলোর বোটা ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে তারপর গুছিয়ে রাখবো। যারা এরকম হাতের কাছে মরিচ আছে আপনাদের ঘরে, এক্সট্রা কিনে লোড করবার দরকার নেই, আমি রাখতে বলছি না, কিন্তু যত্ন করে রাখেন। প্রয়োজন নেই এক্সট্রা কোনো কিছু কিনবার, যতটুকু আপনার প্রয়োজন সেটুকুই আপনি কিনেন, কিন্তু সেটাকে যত্ন করে গুছিয়ে রাখেন, কারণ সামনে আমরা জানি না কবে কখন আমাদের কাছে খাবার দাবার আসবে, রাস্তাঘাট ঠিক হবে, আমাদের কাছে জিনিসপত্র আসবে। তো নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করুন, নিজের সচেতনতা বাড়ান। এবার আরও কিছু কথা বলছি, সেটা হচ্ছে যারা টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ডোনেট করে ফেলেছেন অলরেডি, তারা তাদের দায়িত্বের অংশ থেকে করেছেন। এবার আরও একটি ছোট্ট দায়িত্ব হচ্ছে, আপনারা দোয়া করুন, বেশি করে দোয়া করুন। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি আপনার মতন করে দোয়া করুন। নিশ্চয়ই আপনারই কেউ না কেউ সেই কুমিল্লা, ফেনী, নোয়াখালী এইসব জায়গায় আছে, তাদের জন্য দোয়া করুন। এবং একটা কথা বারবারই বলা হচ্ছে, মেডিসিন প্রয়োজন। যারা এই ত্রাণ কার্যগুলো করছেন তাদের কাছে যতটুকু সম্ভব টাকার বদলে এবার মেডিসিন দেওয়ার চেষ্টা করুন। টাকা যতটুকু এসেছে, বিশেষ করে পানি ফিল্টার করে খাবার জন্য যেই মেডিসিনগুলো পাওয়া যায় সেগুলো, ইয়াং মেয়েদের জন্য প্যাড দেয়া, এবং মেডিসিন বলতে এখানে নাপা, হিস্টাসিন, ফেক্সো এই টাইপের মেডিসিন দিন, স্যাভলন দিন,
অ্যান্টিবায়োটিকের তেমন একটা প্রয়োজন নেই। এই কথাগুলো আমি আমার নিজের থেকে বানিয়ে বলছি না, আমি নিউজ থেকে কালেক্ট করে আপনাদেরকে বলছি। অ্যান্টিবায়োটিকের তেমন একটা প্রয়োজন এই মুহূর্তে নেই। আর চেষ্টা করুন স্যাভলন, সাবান এই টাইপের জিনিসগুলো বেশি বেশি দিতে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার লতি চিংড়ি তরকারিটা হয়ে গেছে। আমি এটাকে এখন বেড়ে গুছিয়ে ফেলবো, টেবিলে দিয়ে দিব। আর বাকি খাবারগুলো ওভেনে গরম করে টেবিলে দেবো যাতে বাচ্চারা খেতে আসে। আমি যে জায়গাটায় ছিলাম সেখানে আরেকটু বলি, অন্তত মোমবাতি, শুকনো চিড়া মুড়ি দেওয়ার চেষ্টা করবেন ত্রাণের মধ্যে, এবং চেষ্টা করবেন লাইটার, মোমবাতি এগুলো অবশ্যই দিতে। আর এই মুহূর্তে কিন্তু পুরনো কাপড়ের জন্য আর্জি জানানো হচ্ছে, বারবার বলা হচ্ছে কাপড় চোপড় যেন দেওয়া হয়। আমি আমার মেয়েদের কাছ থেকেও নিয়েছি, আমার কাছ থেকেও নিয়েছি। খুব শিগগিরই আমি এবং আমার ভাই দুজন মিলে যাব টিএসসিতে এগুলোকে ডোনেট করতে। সম্ভব হলে আপনারাও আপনাদের নিজেদের ঘর চেক করে দেখুন, পুরনো কাপড়, নরম কাপড়, পরা যায়, অন্তত পরে থাকতে পারবে এমন কাপড় চোপড়, বিছানার চাদর, এমনকি পর্দা যেগুলো অনেক দিন বা ঘরের কোনায় ফেলে রেখেছেন, ব্যবহার করা হচ্ছে না, এই ধরনের কাপড় চোপড় থাকলে একটা কার্টুনে সেগুলোকে ভরে চাইলে আপনি টিএসসিতে দিতে পারেন, কিংবা আপনার নিকটতম যে বন্যা ত্রাণ কেন্দ্র আছে সেখানে দিতে পারেন। যেহেতু বাজারে গিয়েছিলাম, এই দুটো ফল দেখে খুব খুশি হয়েছি। অনেক দিন এরকম আমলকি খাওয়া হয় না। তো আমলকি এবং এই ফলটাকে সম্ভবত পায়েল বলে, তাই না? সেই পায়েল, এই দুটো ফল নিয়ে এসেছি। দেখেছেন আমার রান্নাঘরে রাখা পানির জারটা কি সুন্দর, গাছগুলো তাজা হয়ে আছে। তো এই দুটো ফল খেতে খেতেই আজ আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আপনারাও চলে আসেন আমার সাথে ফলগুলো খাবার জন্য। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ আমার এই কথা শুনে কেউ যদি আমাকে ছেড়ে যেতে চান, মোস্ট ওয়েলকাম, আমি কিচ্ছু মনে করব না। কেউ যদি আমাকে অপমান করে মনে শান্তি পান, মোস্ট ওয়েলকাম, আমি কিছুই মনে করব না। কারণ এখন মনে করবার মতন সময় আমাদের নেই। আমাদেরকে আমাদের নিজেদের দেশের জন্য সময় দিতে হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।